ঠাকুরের কৃপা থাকলে সবকিছু হতে পারে। ঠাকুর মশাই বলেছিলেন সুদিন আসছে, সুদিন এসেছে। পঞ্চারে যা, এই টাকা দিয়ে যত মিষ্টি হয় যা গিয়ে কিনে নিয়ে আয়, যা যা। না, কেউ কোথাও যাবে না। নবাব, বড় বৌদি, আমি তোমার সব থেকে বড় শত্রু, কিন্তু আমাকে টাইট দেওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি ভাবতে পারিনি। আমি মানে ব্যাস, নাটক করো না বড় বৌদি। তোমার হাত মেয়েটার মাথার উপর না থাকলে এত সাহস হয় না, এত ধক হয় না আমাকে এভাবে ফাঁসানো। কি বলছিস কি নবাব? তুমি এত কেন খুশি হচ্ছে মা? কি আমার বউ সেজে দাঁড়িয়ে আছে তাতে তোমার এত আনন্দ হচ্ছে? তোমার এটা মনে হচ্ছে না যে এটা করে কি আমার স্বপ্ন, আমার ক্যারিয়ার সব শেষ করে দিল? তুমি তো মেয়ে নও নবাব যে বিয়ে করেছো বলে সব স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন পূরণ হওয়ার আগে যদি কোনো বোঝা মাথায় চাপিয়ে দেয় তাহলে স্বপ্ন কেন, পুরো লাইফটাই হেল হয়ে যায়, শেষ হয়ে যায়। আর এই সব কিছু করেছে বড় বৌদি। ইচ্ছে করে, প্ল্যান করে আমাকে ফাঁসিয়ে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে আমাকে বাধ্য করেছে এই মেয়েটাকে বিয়ে করতে। তোকে কেউ বাধ্য করেনি নবাব, তুই নিজের ইচ্ছে শেষে গিয়ে বিয়েটা করেছিস। আর কোন রাস্তা ছিল? প্ল্যান, গোছানো প্ল্যান, ফুল প্রুফ প্ল্যান। আর এইবার কোনো রাস্তা রাখেনি তোর বউ। এই কি সব বাজে বাজে তখন থেকে বকে যাচ্ছ তুমি নবাব? হ্যাঁ, আমার নিজের মাথা থেকে কিছু ঢুকছে না। তুমি কি আমার এই অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করে নিয়ে চলে এসছো? এই শোনো, শুধু আমি তোমাদের কাছে হাত জোড় করছি, যা হয়েছে ঠাকুরের ইচ্ছে ধরে নাও, আজকে দিনে আর অশান্তি করো না। আমি বলছি মা লক্ষ্মী আমাকে ইঙ্গিত দিচ্ছিলেন, এই মেয়ে বড় লক্ষ্মী মতো মেয়ে। বাবা, ভুলে গেলি এই মেয়ে যেদিনকে আমাদের বাড়িতে এসেছিল সেদিনকে তুই বিদেশি ক্লাবে খেলার সুযোগ পেলি। ওকে দেখে লক্ষ্মীমন্ত মনে হচ্ছে? ভুল মনে হচ্ছে, ভুল। সেদিন যেটা হচ্ছিল সেটা কোইন্সিডেন্স। ওর যা সর্বনাশ করার আজকেই করে দিয়েছে। নবাব দয়া করে শান্ত হতে। আমি বলছি মায়ের মন কখনো ভুল বলে না রে বাবা। এই ভুল শোধরানো নয় মা, এটা সারা জীবনের শাস্তি। আর আসল জ্বালা কোথায় যায় না, যে ভুল আমি করে দিই তার শাস্তি আমার ভোগ করতে হচ্ছে। কতবার ভেবেছি যে ওই দাদাটার সাথে তোমার কিছু হলে খুব ভালো হবে, হয়তো এমনি ভেবেছি। আর দেখো আজ সত্যি সত্যি হলো। ভগবানের ইচ্ছা না হলে কি এটা হতো? হয়তো জেঠুরও ইচ্ছে ছিল বলে এটা হলো। আমি জেঠিকেও বলছিলাম, যেদিন তুমি সুইমিং পুলে পড়ে গেলে এই দাদাটাই তোমার প্রাণ বাঁচিয়েছিল। আর সেদিন জেঠু চিৎকার করে বলেছিল যে এই হচ্ছে আমার সত্যিকারের জামাই। হ্যাঁ, নেশার ঘরেই বলেছিল, হয়তো ঠিক করে ওকে দেখেওনি, কিন্তু যা বলেছিল মন থেকে বলেছিল। আমার সবকিছু শেষ হয়ে গেছে টুম্পা, সব শেষ। না দিদি ভাই, এটা একটা নতুন শুরুও তো হতে পারে। যবে থেকে ওর সাথে তোমার দেখা হয়েছে শুধু ঝগড়াই হয়েছে, কিন্তু তার জন্য আমার ওর উপর কোনোদিন রাগ হয়নি। উল্টে ওকে সিনেমার হিরোর মতো মনে হয়েছে আমার। তোমাদের দেখা হওয়াটা আগে থেকেই ঠিক ছিল দিদি ভাই। তোমাদের মিলন কপালেই লেখা ছিল দিদি ভাই। আমার মন বলছে যে সবকিছু একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। এতটা ভুল বুঝবো আমি? ও আমার সাথে। দিদি ভাই, তোমার গা থেকে কিন্তু অন্যটাও সরেনি। তোমাকে সবটা ভুল দেখানো হয়েছে, সবটা ভুল বোঝানো হয়েছে। দিদি ভাই, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু যদি সত্যি ভগবান থেকে থাকেন তাহলে একজন ভালো মানুষের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। তুমি এত ভালো দিদি ভাই, তোমার সাথে কেন খারাপ হবে?
তোমার কোনো অসম্মান হয়নি, এটা আমার বিশ্বাস। যে করতে আমি সব সব ভেঙে রেখে দেবো। নবাব 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 আরে নবাব নবাব চুপ হয়ে যাও। আরে ছাড় নবাব ছাড়। কি হচ্ছে না কি? আরে ও তো এখন এমনটা করবেই। কেন করবে সেটাও বলে দিচ্ছি। প্ল্যান ট্যান কোনোটাই বড় বৌদিন না, আর ওই ফুটবলের মতো মাথাটা থেকেই বেরিয়েছে। এই যে মেয়েটা, এই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই ভাই আমার কিছু ইন্টু পিন্টু করেছে। এবার বিয়ে ছাড়া তো গতি নেই, সেটাও নামিয়ে দিয়েছে। এখন ওর বউয়ের খাওয়ার খরচা যদি বড় বৌদি না চালায় তাহলে তো চাপ। এইসব করে আর কি সিম্প্যাথি আদায় করতে চাইছি। কি বললি তুই? হ্যাঁ নবাব, কি বললি? ওই আমি তোর মতো বড় বৌদির পা চাটা নয়, বুঝলি? নবাব ছেড়ে দে ওকে। ওর কথায় কান দিচ্ছিস কেন? আয়, আয়, আয়। জিজ্ঞেস কর, বাবাকে জিজ্ঞেস কর, বড় ভাইকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, নবাব জিজ্ঞেস কর। নবাব 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 ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। যেভাবে আমি ফেসেছি না, আমার চরম শত্রু যেন না ফাঁসে। যদি জানিস না জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর ওদের যে কিভাবে আমাকে ফাঁসানো হয়েছিল, জিজ্ঞেস কর। চিৎকার করে কিছু বললেই কি সেটা সত্যি হয়ে যায়? আপনি কি করেছেন সেটা এখানে বলতেও আমার ঘেন্না করছে। পরিস্থিতির চাপে পড়ে আমিও বাধ্য হয়েছি বিয়েটা করতে। আপনাকে কি ফাঁসাবো আমি? ফেসেছি তো আমি নিজে। বড় বৌদি বলছি, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে গো। ছোটদা এই ডক্টরের মেয়েটাকে বিয়ে করে এনেছে, এত লাইফে তোমার উপর দিয়ে না যায়। ইয়ে মানে আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি এদের মধ্যে হেভি ঝামেলা। কি করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু এটাও তো ঠিক, যা হয়েছে সেটা একেবারে মোক্ষমই হয়েছে। দুটোই এক ধাক্কায় টাইট হয়েছে। এখন চেঁচাবে, রাখবে, আঁচড়াবে, কামড়াবে, সবটাই শুধু দুজনকে। আমাকে তো শুধু একটা কাঁটা দিয়ে আর একটা কাঁটা তুলতে হবে। বাবা কি বলছে বলুন তো? দুজনেই একই কথা। ওরা নাকি বাধ্য হয়ে বিয়ে করেছে, একে অপরকে ফাঁসিয়ে নাকি বিয়ে করেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন কি হলো তো নবাব যে তুমি আমার মানে নন্দিনীকে বিয়ে করে নিয়ে চলে এলে? বড় বৌমা, মেয়েটা এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, মানে অবশ্যই বিয়ে করে নিয়ে চলে এসছে, এখন তো গাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারবো না, কিন্তু তার আগে তো সবটা জানতে হবে আমাদের কি হয়েছে। সবটা তো আমিও জানি না। আমি জানি না কে কি করেছে, কে কাকে ঠকিয়েছে। কিন্তু সত্যি এটাই, পরিস্থিতি এমন হয়েছিল যে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন? আমি কারণটা কিন্তু জানতে চাই এক্ষুনি। এই পঞ্চা বলছি, তুই এত মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিস? কে খাবে এত মিষ্টি? চালাস না তখন কথা বলার সমানে শত। বাবা খুব তো রেলা দেখছি। এই এটুকু বলা যাচ্ছে না। আরে বললে অনেক কিছু বলতে হবে, পরে বলবো। আচ্ছা তাহলে এত যে তুই মিষ্টি নিয়ে যাচ্ছিস, নিশ্চয়ই খুশির কিছু একটা খবর আছে। বাড়িতে নতুন বৌদি এসেছে। এই বলছি, আমি যা শুনলাম তোরাও তাই শুনলি? বাড়িতে নতুন বৌদি এসেছে বললো, বসু ঠাকুর বাড়িতে নতুন বউ। কেসটা কি কিছুই তো বুঝলাম। পঞ্চাটাও চেপে গেল বুঝলি। দাঁড়া তো একটু, আমি একটু গিয়ে ছানবিনটা করে আসি। যা 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 যা। নবাব নন্দিনী, নবাব